हाई फ्रेंड्स वेलकम टू आवर पूजास मिनाटुरी। तो आज का जिज्ञासा करब ना काउके जे तोमरा सबाई केमन आछो, केनना এই গরমে অতিরিক্ত গরম পড়েছে আর আমিও ভালো নেই খুব একটা, তাই আমি তোমাদেরকেও জিজ্ঞাসা করব না যে তোমরা কেমন আছো। শুধু এই কথাটা বলবো যে এতটা গরম পড়েছে, সবাই একটু সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে। তো এই ভিডিওটা আমার আইডিয়াই নয়, এই ভিডিওটা আমি ফেসবুকে ইউটিউবে এখন ট্রেন্ডিংয়ে যেটা চলছে সেই ভিডিওটাই আমি আজকে ট্রাই করব। তো কয়েকদিন ধরেই দেখছি ফেসবুকে ইউটিউবে একটা ভিডিও খুবই ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে সূর্যের আলোতে ডিম ভাজা বা চিংড়ি মাছ ভাজা বা ইত্যাদি ইত্যাদি। তাই আমিও ভাবলাম আমাদের মগরাতে কতটা পরিমাণে গরম পড়েছে সেটা আমিও ট্রাই করে দেখি, তাই আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, প্লিজ কেউ স্কিপ করবে না, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি আমার ভিডিওটা অনেক অনেক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবে, যাতে আমাদের সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। তো আমি দোকানে চলে এসেছি, দোকানে অনেক খাবারই আছে কিন্তু আমি কোনো খাবার নেব না। এবার আমি নিয়ে নেব একটা সুন্দর দেখে ডিম। চলো ডিমটা নিয়ে আমি আস্তে আস্তে ছাদে চলে যাব। ছাদে আমি 1 ঘন্টা আগেই কড়াই বসিয়ে দিয়ে এসেছিলাম, গিয়ে দেখবো কড়াটা কতটা গরম হয়েছে আর আমার ডিম ভাজাটা হয় কি না। দেখি আমাদের মগরাহাটে কতটা পরিমাণে ঠিক গরম পড়েছে। তো আমি ডিমটা নিয়ে চলে আসছি বন্ধুরা। তো দেখো আমি ছাদে চলে এসেছি বন্ধুরা। এবার আমি ডিমটা কড়াইতে ফাটিয়ে দিয়ে দেব, তারপর আমি কিছুক্ষণ অপেক্ষা করব, দেখব ডিমটা আমার ভাজা হয় কিনা। যেহেতু রোদ্রের আলো, তো কড়াই ইতিমধ্যে খুবই গরম হয়ে গেছে, আমার হাত দিয়ে সেটা টের পাচ্ছি। তো দেখি ডিমটা আমার ভাজা হয় কি না। তো বন্ধুরা ডিমটা মাত্র 10 মিনিট সূর্যের আলোতে রেখেছিলাম আর 10 মিনিটের মধ্যেই আমার ডিমের অমলেটটা রেডি হয়ে গেছে। এবার আমরা বাড়ির সবাই মিলে ট্রাই করে দেখব ডিমটা কেমন টেস্ট হয়েছে, কতটা সুন্দর খেতে হয়েছে। আর তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে গরম পড়েছে আমাদের মগরাহাটে।